হ্যালো এভরিওয়ান, আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে লাইফ সায়েন্স ক্লাস 9-এর লাইফ অ্যান্ড ডাইভার্সিটি ফার্স্ট চ্যাপ্টার অ্যানিম্যাল কিংডমের দুটো ফাইলাম টিনোফোরা এবং প্ল্যাটিহেলমিনথি। টিনোফোরা কি? টিনোফোরা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে এদের বায়োলুমিনেন্স দেখতে পাওয়া যায়। বায়োলুমিনেন্স কী জিনিস? আমরা যেমন জোনাকির মধ্যে দেখি যে ওরা আলো তৈরি করতে পারে কেমিক্যাল রিয়াকশানের সাহায্যে, সেই রকম সামুদ্রিক কিছু প্রাণী আছে যারা এই আলো এরকম যেমন জোনাকির আলো নিজে নিজে তৈরি করতে পারে কেমিক্যাল রিয়াকশানের সাহায্যে, সেরকম তারাও তাদের বডিতে এরকম কেমিক্যাল রিয়াকশান এর সাহায্যে আলো তৈরি করতে পারে, অর্থাৎ লাইট ইমিট করতে পারে। তো যেসব সামুদ্রিক এইসব লাইট ইমিট করতে পারে, বায়োলুমিনেন্স শো করে, তারা এই টিনোফোরাই ফাইলামের অন্তর্গত। তো টিনো মানে আগে দেখি, টিনো মানে হচ্ছে যে কম লাইক, অর্থাৎ হচ্ছে চিরুনি মতো স্ট্রাকচার। ফোরা মানে হচ্ছে মানে বহন করছে বা বিয়ারিং, অর্থাৎ চিরুনির মতো একটা স্ট্রাকচার বহন করে। এরা হচ্ছে সামুদ্রিক, এরা এক্সক্লুসিভলি সামুদ্রিক, অর্থাৎ এদেরকে আমরা সমুদ্রেই পাবো দেখতে। দেহত্বকে কোলোপ্লাস্ট কোষ থাকে যা শিকার ধরতে সাহায্য করে, অর্থাৎ এই যে এটা হচ্ছে কোলোপ্লাস্ট কোষ, এটা কোষিকা, এর মধ্যে থাকে কোলোপ্লাস্ট সেল। এটা কি করে? শিকার ধরতে সাহায্য করে। কেন এরা শিকার ধরতে পারে? কারণ এই কোলোপ্লাস্ট সেলের মধ্যে থাকে স্টিকি লাইক একটা সাবস্টেন্স যেটা শিকার ধরতে সাহায্য করে, অর্থাৎ আঠালো একটা পদার্থ থাকে যেটা শিকার ধরতে সাহায্য করে। এবার বলেছে দেহের সমান দূরত্বে চিরুনির মতো প্লেটযুক্ত চিরুনি পাত বা কোম প্লেট থাকে, অর্থাৎ এই যে এখানে চারটে দেখানো হয়েছে 1 2 3 4, এগুলো এক একটাকে বলছে কোম প্লেট, শিলিয়াযুক্ত। টোটাল 8টা এই কোম প্লেট আমরা এই ফাইলামে দেখতে পাবো। আর এই ফাইলামের যে কোম প্লেটের শিয়া থাকে, এরা কি করতে সাহায্য করে? এরা গমনে সাহায্য করে, গমনাঙ্গ রূপে কাজ করে। এখানে দেখো মাউথ, এটা যদি মুখের ঠিক অপোজিট সাইডে থাকে স্ট্যাটোসিস্ট এর কাজ হচ্ছে ব্যালেন্স করা, বডিকে ব্যালেন্স করা। আর একটা কাজ হচ্ছে সেন্স অর্গান হিসাবে কাজ করে। তো স্ট্যাটোসিস্টের কাজ হচ্ছে ব্যালেন্সিং, আর সেন্স অর্গান হিসাবে স্ট্যাটোসিস্ট কাজ করে। এটা কোথায় অবস্থান করে? না মুখের ঠিক অপোজিট প্রান্তে এটা অবস্থান করে। বায়োলুমিনেন্স প্রেজেন্ট, এটা তো আমি আগেই বলেছি যে বায়োলুমিনেন্স প্রেজেন্ট। এদের এক্সাম্পল কি? এদের এক্সাম্পল হচ্ছে বেরো এবং হার্মিফোরা। তাহলে দুটো এক্সাম্পল এখানে দিয়েছি, বেরো এবং হার্মিফোরা। এবার প্ল্যাটিহেলমিনথিস। প্ল্যাটি মানে হচ্ছে চ্যাপ্টা, হেলমিনথিস হচ্ছে কিমি। আমি যদি একটা এক্সাম্পল দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমাদের যে ফিতা কিমি বলা হয়, যেটা আমাদের শরীরে পাওয়া যায় হিউম্যান বিংয়ের ক্ষেত্রে, সেটা কিন্তু এই ফাইলামে অন্তর্গত প্ল্যাটিহেলমিনথিস। এরপর দেখো কি ক্যারেক্টার আছে। দেহ চ্যাপ্টা পাতার মতো বা ফিতের মতো হয়। দেহ ত্রিস্তরী বিশিষ্ট, একটোডাম, এন্ডোডাম এবং মেসোডাম থাকে। এটা ফার্স্ট অ্যানিমেল কিংডমের ফাইলাম, যেখানে আমরা জার্ম লেয়ার 3টে দেখতে পাই, কি একটোডাম, মেসোডাম এবং এন্ডোডাম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কোশ্চেন আসতে পারে যে কোন ফাইলাম ফার্স্ট আমরা 3টে জার্ম লেয়ার দেখতে পেয়েছিলাম, অর্থাৎ টিপ্লোব্লাস্টে আমরা কোথায় দেখতে পেয়েছিলাম? সেটা হচ্ছে প্ল্যাটিহেলমিনথিসে। দেহ গহ্বর বা শিলম থাকে না, এরা সাধারণত পরজীবী হয়। এখানে একটা এক্সেপশন আছে, প্ল্যানেরিয়া কিন্তু পরজীবী নয়, এটা একটা ফ্রেশ ওয়াটার অর্গানিজম, ফ্রেশ ওয়াটার কার্নিভোর। এটার রিজেনারেশন পাওয়ার হচ্ছে অনেক হায়ার স্টাডি ক্ষেত্রে এটাকে ভীষণভাবে স্টাডি করা হয়। তাছাড়া এটা হচ্ছে পরজীবী মানে হচ্ছে যে দেহের ভেতরে বসবাস করে। এটা যেমন এটা এই যে ছবিটা, এটা হচ্ছে ফ্যাসিওলা হেপাটিকা, অর্থাৎ এটা হচ্ছে লিভার ফ্লুক হিসাবে আমরা জানি, যেটা আমাদের গরু, ছাগল বা ভেড়ার মধ্যে এই লিভারে এই পরজীবীটা বসবাস করে। এই পাশেরটা হচ্ছে আমরা যেটাকে বলি ফিতাকিমি টিনিয়া সোলিয়াম বা টেপ ওম বলা হয় এটাকে। এইটা আমাদের শরীরে কিন্তু পাওয়া যায়। এদের রেচন অঙ্গ হচ্ছে ফ্লেম কোষ, অর্থাৎ ফ্লেম কোষ কি? ফ্লেম কোষ হচ্ছে যে ওদের দেহে যে রেচন পদার্থ তৈরি হয় সেটাকে বাইরে করার জন্য যে সেল সাহায্য করে, সেটাকে বলা হচ্ছে ফ্লেম সেল বা ফ্লেম কোষ বলা হয়। এদের স্নায়ুতন্ত্র মইয়ের মতো দেখতে, অর্থাৎ এদের স্নায়ুতন্ত্র হচ্ছে ল্যাডার লাইক। ল্যাডার মানে হচ্ছে একটা মই আকৃতির মতো দেখতে হয় এদের স্নায়ুতন্ত্র। এক্সাম্পল হচ্ছে প্ল্যানেরিয়া কিন্তু কি বললাম? প্ল্যানেরিয়া হচ্ছে ফ্রেশ ওয়াটার অর্গানিজম।
আর হাইলি রিজেনারেশনের দেখতে পাওয়া যায়। আর ফ্যাসিওকোলা হেপাটিকা হচ্ছে লিভার ফ্লক, এটা হচ্ছে ফ্যাসিওকোলা হেপাটিকা, যেটা কাদের মধ্যে দেখতে পাওয়া যায়, গরু, ছাগল, ভেড়াদের লিভারে এটা আক্রমণ করে। টেনিয়াসোলিয়াম বা টেপ ওম, আমাদের শরীরের মধ্যে টেপ ওম আমরা দেখতে পাই। তো আজকে এই দুটোরই নিয়ে আমরা আলোচনা করলাম, একটা হচ্ছে টিলোফোরা এবং প্ল্যাটিহেলমিনথেস। এর নোটস তোমরা শর্টে পেয়ে যাবে, দেখে নিও। থ্যাংক ইউ সো মাচ। দেখতে থাকো, পড়তে থাকো, শিখতে থাকো এবং হাসতে থাকো।